কুমিল্লা জেলার হোমনা উপজেলা ৬ নং নীলক্ষী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ ডিসেম্বর নীলক্ষী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি। সম্মেলনে সঞ্চালনা করেন নীলক্ষী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ এবং বাহরাইন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য সচিব মোজাম্মেল হক ভিপি মুকুল, হোমনা পৌর বিএনপির আহ্বায়ক সানাউল্লাহ সরকার, হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেফালি বেগম, হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, হোমনা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব নজরুল ইসলাম, হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল হাসান শাহিন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সরকার, পৌর যুব দলের আহ্বায়ক আলমগীর হোসেন, আব্দুল ওহাব, শাহ আলম হিমেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ভিপি রাজা, জহিরুল ইসলাম জহির, ভিপি ওয়াহিদুজ্জামান মোল্লা, কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম, কামাল হোসেন, ছাত্র দলের মোহাম্মদ ফয়সাল, পৌর ছাত্র দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে মানুষকে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। ছাত্র জনতার ৫ই আগস্ট, ছাত্র জনতার বিজয়, এই বিজয়ে মুখ্য ভূমিকা পালন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার পিছন থেকে নেতৃত্ব দিয়েছিল আমাদের নেতা জননেতা তারেক রহমান সাহেব। রাজনীতি এভাবেই আপনারা করবেন। হোমনা নীলক্ষী হলো এমকেআর সাহেবের ইউনিয়ন। এটা একটি ঐতিহাসিক ইউনিয়ন আমাদের জন্য। এই ইউনিয়নের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা দেশবাসীকে অনেক কিছু দিয়েছেন আমাদের এই হোমনা মেঘনাকে। আজকে 16টি বছর আমরা কথা বলতে পারি না। তার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং তার প্রতি শ্রদ্ধা আমরা সবসময় জানাই। আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়, আমি দায়িত্ব পাওয়ার আগে আমি গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলাম, সাংগঠনিক সম্পাদকের আগে। আমি দায়িত্ব পাওয়ার পরে যখন এলাকায় আসি, সর্বপ্রথম এমকেআর সাহেবের কবর জিয়ারত করে আমি কাজ আরম্ভ করেছি। তার লাশটি মেঘনায় কিছুক্ষণ রেখে জানাজা করার জন্য মেঘনার লোকেরা একজন নেতার কাছে বারবার আকুতি চেয়েছিলেন, বারবার অনুরোধ করেছেন। তিনি এমকেআর লাশটি মেঘনায় জানাজা করতে দেননি, কাউকে অনুমতি করতে দেন। সচেতন করে তুলেছিলেন এমকেআর সাহেব। আমি এমকেআর সাহেবের একজন নগণ্য কর্মী ছিলাম। যিনি একটু আগে বক্তব্য রেখেছেন কমান্ডার আব্বাস উদ্দিন সাহেব, উনি ছিল আমাদের নদীর ওই পারের এমকেআর সাহেবের শীর্ষ পর্যায়ের নেতা। এমকেআর সাহেব নদীর ওপারে যা করতেন, মেঘনা বিশেষ করে তখন যে 2টি ইউনিয়ন ছিল, প্রথমে চন্দনপুর এবং রাধানগর, তারপরে হয়েছে মানিকারচর এবং চালিভাঙ্গা, এই 4টি ইউনিয়নের প্রতিনিধি ছিলেন আব্বাস উদ্দিন সাহেব। এটা হলো 31 দফা লিফলেট। লিফলেটটি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়। এখানে তো বেশি বিতরণ করা হয়নি। আপনাদের উপজেলা কমিটি মহিউদ্দিন সাহেব, মুকুল সাহেব, সানাউল্লাহ সাহেব,
নজরুল ইসলাম সাহেব, ওনারা এগুলি আবার ছাপিয়ে আপনাদের ঘরে ঘরে বিতরণ করবে। লিফলেট করে একটু হাতে নেন। এখানে লিফলেটের কপি আমার হাতেও আছে। শিক্ষামন্ত্রী অধ্যক্ষ মোহাম্মদ শামীম ভূঁইয়াকে পেয়েছেন, সে স্বর্ণময়, সে মুক্তা পেয়েছে, মুক্তা। আপনারা তাকে ধরে রাখার জন্য চেষ্টা করবেন। সারা বাংলাদেশে 300 এমপি নির্বাচিত হবে। এই 300 শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান নেতা, এই জাতীয়তাবাদী দলের উনি কারা কর্মী সভা থেকে আমরা একটি মেসেজ দিতে চাই। এই কর্মী সভা এবং কি আমাদের এই বিএনপি জাতীয়তাবাদী দল সংসদ হয়ে আমরা যদি ইনশাআল্লাহ বিজয়ী হই, আগামী যে বাংলাদেশ হবে থাকবে না, সেই মেসেজটা আজকে এই মাথাভাঙ্গা ইউনিয়ন থেকে আপনার দক্ষিণে এবং উত্তরে চান্দরচর ইউনিয়ন এবং পূর্বে ভাসান ইউনিয়ন থেকে শুরু করে আজকে হোমনা সদস্যের মধ্যে সর্বস্তরে প্রতিটি গ্রামে গঞ্জে যেভাবে রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিদ্যুৎ সহ সমস্ত কিছু করেছেন এই মরহুম এমকানোয়ার সাহেব এবং সদস্য সচিব নিঃশব্দে যারা আগে 17টি বছর নির্যাতিত হয়েছে, ত্যাগ স্বীকার করেছে, খুন গুমের শিকার হয়েছে, তাদের দিয়ে নতুন কমিটি করা হবে। করার মতো হাত আমরা ফিরে পেয়েছি এবং এই গণতন্ত্রকে রক্ষার লক্ষ্যে আমরা খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারুণ্যের অহংকার তারেক জিয়ার নেতৃত্বে আমরা সংঘবদ্ধ হয়ে আজকে আমি এবং আমার সহকর্মীদের আমরা ওনার কাছ থেকে আশা করি এই দেশে একটি গণতান্ত্রিক উপায়ে জনগণের ভোটের মাধ্যমে আবারও তারুণ্যের অহংকার তারেক জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশ একটি সুন্দর করে একটি নবরূপে আমরা বাংলাদেশকে সাজাবো। এই আসনটিকে কাকে অভিভাবক হিসেবে আমরা চাচ্ছি? আমরা এই পর্যন্ত সেলিম ভাইকে আমরা পেয়েছি। আমরা সেলিম ভাইকে আমরা ওই আসন থেকে যখন আমাদের কেন্দ্র থেকে নমিনেশন দেবে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওনাকে আমাদের প্রয়াত নেতা জনাব এমকানোয়ার সাহেবের সময় আমিও এখানে ওই ঐতিহাসিক আমাদের এই নীলক্ষী ইউনিয়নের কর্মী সম্মেলনে আমি একাধিকবার বক্তব্য দিয়েছি, আবারও চেষ্টা করব আজকেও আমি এখানে বক্তব্য দেওয়ার জন্য। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? দীর্ঘ 17টি বছর পর আপনারা কর্মী সভা করছেন, একটু অনুভূতিটা প্রকাশ করুন। হ্যাঁ, আজকে আমরা এত বছর তো কর্মী সম্মেলন করতে পারি নাই। আমি কয়েক মাস আগে এখানে কর্মী সম্মেলন করে গেছি, কিন্তু তারা ওইখান থেকে যে আওয়ামী দুঃশাসন ছিল, তারা তাদের পালিত যে প্রশাসন ছিল, তারা আমাদেরকে ফোনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে তাদের কাছে থেকে আমরা কাগতি মিনতি করে পরে কয়েক মিনিট সময় নিয়েছি, তারপর আমরা কর্মী সম্মেলন করে চোরের মতো পালিয়ে গেছি। এখন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন করে স্বাধীনতা পেয়েছি এবং যে গণতন্ত্রের যে পছন্দ ছিল, এই গণতন্ত্রকে আমরা ছাত্র জন্য আমরা জান দিতে প্রস্তুত। আমরা যে কোনো আমরা ছেলেদেরকে আগামীতে ইনশাল্লাহ বিজয়ী করে সফলতা পাঠাবো। আমাদের এই নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা আমাদের এখন কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওনার নেতৃত্বে আমরা আজকে আমাদের 6 নং নীলক্ষী ইউনিয়নের কর্মী সম্মেলনের আজকে অনুষ্ঠান 18 ডিসেম্বর। আমরা এই সম্মেলনকে সফল করার জন্য আমার সমস্ত নেতাকর্মীদের নিয়ে সহযোদ্ধাদের নিয়ে আমি আজকে এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে আমি এই আসনটিকে
সরকার দায়িত্ব রয়েছেন ডক্টর ইউনূস সাহেব, নোবেল বিজয়ী। তো এই ডক্টর ইউনূস সাহেবের কাছে আপনারা কী ধরনের নির্বাচন কামনা করছেন, আর এই আসনটিকে অভিভাবক হিসেবে কাকে চাচ্ছেন আপনারা? আমি ডক্টর ইউনূস সাহেবকে আমি সাধুবাদ জানাচ্ছি। উনি একজন ব্যক্তিত্ব, উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। উনি যে ক্ষমতায় আসছেন নির্দলীয়, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই কর্মী সম্মেলন ৬ নং নীলক্ষী ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের সফল করার লক্ষ্যে আমাদের ৬ নং নীলক্ষী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা অধ্যক্ষ ছেলেম দুয়ার নিকট আমাদের আকুল আবেদন থাকবে আমাদের হোমনা মেঘনা এবং সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত হয়। অতীতে আমাদের এই অত্র উপজেলায় আমাদের অভিভাবক ছিলেন মরহুম জননেতা এম কে আনোয়ার সাহেব। ওনার অনুপস্থিতিতে আমরা দীর্ঘদিন যাবৎ একটি নেতৃত্ব শূন্যতায় ভোগ করেছিলাম, কিন্তু আজ আমাদের যোগ্য নেতৃত্ব পেয়েছি আমাদের হোমনা মেঘনার কান্ডারি জনাব মোহাম্মদ সেলিম ভূঁইয়া সাহেবকে। আমাদের সেলিম ভূঁইয়া সাহেবকে সংসদ সদস্য হিসেবে আমরা পেতে চাই। আমরা বিশ্বাস করি উনি জনগণের নেতা, উনি এই জাতীয়তাবাদী দলের কারণে উনি কারা নির্যাতিত আমাদেরকে ব্যবস্থা ধরবেন না। বলছি এখানে কারা কারা মঞ্চে আসবে তাদের তালিকা আমাদের কাছে দেওয়া আছে। আপনারা যদি আপনাদের সেলিম ভাইয়ের নেতৃত্বে আমরা এখন এই কর্মী সম্মেলনকে ৬ নং নীলক্ষী ইউনিয়ন কর্মী সম্মেলনকে সফল করার জন্য আমরা এখন কর্মী সম্মেলন সবাই। বাশার ভাই, আমার এক প্রশ্ন হচ্ছে, এই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ভূমিদস্য এই আসনটা কিন্তু একেবারে ৬ লাভ ছিল। হ্যাঁ, এটা আমরা অবশ্যই যখন বিএনপি ক্ষমতায় আসবে, আমরা যখন ইনশাল্লাহ ক্ষমতায় যাব, বিএনপি যখন ক্ষমতায় যাবে ইনশাল্লাহ অবশ্যই তার নির্মূল করা হবে, সমূলে ইনশাল্লাহ নির্মূল করা হবে।